खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुर् साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालशताय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जगदीश्वरौ श्री कृष्ण चैतन्य नित्यानंद उद्धौ हातरौ भजे। আমার ভক্তের পূজায় আমা হইতে বড় সেই প্রভু ভেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। হরির নামেব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद्र जय गौरभक्तो वृंदम। जय जय श्री कृष्ण चैतन्य गुणधाम जय जय नित्यानंद स्वरूपेर प्राण। जय जय वैकुंठ नायक कृपा सिंधु जय जननाशी चूड़ामणि दीनबंधु। शेषखंड कथावाई सुनये कचिते श्री गौरांग चंद्र बिहारी लजनमते। अमृत अमृत श्री गौरांगेर कथा ब्रह्मा शिव जे अमृत वांछेन सर्पथा। श्री कृष्ण चैतन्य भागवत संघर आंतर्जातिक सेवा संगने नियमित श्री श्री चैतन्य भागवत पाठ श्रवणेर मध्य दिया आमार श्रीकृष्ण चैतन्य भागवत संघर श्री श्री चैतन्य भागवत ग्रंथहान आमी प्रवचनेर माध्यमे एबाका फैलांगाता अंतखंड तृतीय अध्याय आदिखंड मध्यखंड अंतखंड तृतीय अध्याय पे आमी फैलांगा महाप्रभुर नवद्वीप लीला लम करिया देवाका महाप्रभुर शिवा श्रीक्षेत्र नीलाचल अर्थात जगन्नाथ पुरी धामर लीलाहाना आमी हमासी। आजिकारे धाराबाहिक पाठेहान जेता जेताई श्रवण करिया আহিতারা ভবিষ্যতে যেতাই শ্রবণ করতাই এবাকা যেতাই শ্রবণ করতাই হাবির চরণ খয়াত
মি কোটি কোটি ভক্তি কাট কৰোৰি আজি বৃন্দাবন দাসে মাতের হান জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গুণধাম জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ জয় জয় বৈকুণ্ঠ নায়ক কৃপা সিন্ধু জয় জয় ন্যাসী চূড়ামণি দীনবন্ধু এতদিনে হান যে ভক্তিহান না করেছে ও ভক্তিহান আজি কাট করিয়া বৃন্দাবন দাসে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিল যে চৈতন্য মহাপ্রভু এগো আর তাক গৌনাগয় বৈকুণ্ঠাধিপতি বৈকুণ্ঠের ঈশ্বর জগৎ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উভয় আজি জীবর মঙ্গলর কাবুলিয়া ব্রজধামে জেগৈ ময়ূরপুষ্য চূড়াগপি দিয়া লীলা করেছিল গিরকু গৈ আজি মূর্গ খুড়িয়া শিখাত হইয়া অর্থাৎ চিক্কাগত হইয়া রাজবেশুয়ানরে বদালিয়া সন্ন্যাস বেশুয়ানরে ধারণ করিয়া আজি শ্রী গৌরাঙ্গ নাঙে হাল্ল জগতে বিস্তার করিয়া লীলা করে রেহান হাব্বিয়ানে শ্রবণ করিক বলে আজি শ্রী শ্রী বৃন্দাবন দাসে অন্তলীলায় পরিষ্কার করে ঘোষণা করে দিল যে ভগবান শিব এবং ব্রহ্মা গিয়ে কৃষ্ণলীলা শ্রবণ করানিকা বলিয়া যে সাদে খৌরাঙ্গিয়া থাইতারাও সাদে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাহানৌ শ্রবণ এবং দর্শন করানিকা বলিয়া কলিযুগে আহেসি ব্রহ্মায় চতুর্মুখে যে হরিনামান কীর্তন করে ও হরিনামান ভগবান শ্রীকৃষ্ণরে বজের হান আজি ও ব্রহ্মাও হরিদাস হইয়া কলিযুগে অবতার হইয়া মহাপ্রভু চৈতন্যদেব যতদিন নবদ্বীপে আসিল নবদ্বীপে সাধন ভজন করল মহাপ্রভু যে বাকা শ্রীক্ষেত্র পুরীত গেলগা বাকা তাও পুরীত ধামে বেলিয়া গেলগা গতিকে সত্যতেতা ধ্রাপর যুগের ব্রহ্মা উগ কলিযুগে হরিদাস ব্রহ্মায় হরিদাসের একমাত্র পার্থক্য হান উল্টায় সত্যতেতা ধ্রাপর যুগে ব্রহ্মার শ্রীমুখেত চারি বেদ উচ্চারিত অশীল কলিযুগে 3 লক্ষ হরিনাম উচ্চারিত অসে এহানেই পার্থক্য হান ব্রহ্মার শ্রীমুখুহান বেদ উচ্চারণ নাইলে থানান মারল কলিযুগে ব্রহ্মার শ্রীমুখুহান হরিনাম উচ্চারণ ছাড়া থানান ওহাল বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রীকৃষ্ণরে নাম কীর্তন করা নিয়ে হানেই ব্রহ্মার আসল কর্মহান এবং ভগবান শিব সত্যতেতা ধ্রাপর যুগে শ্মশান বিহারী ওয়া ভগবান শ্রীকৃষ্ণ নাম এহান জপল সাধন করল আস্বাদন করল কলিযুগে অদ্বৈত ঠাকুর হইয়া শান্তিপুরে অদ্বৈত ঠাকুর হইয়া মহাপ্রভু চৈতন্য দেবর লগে শ্রীবাস অঙ্গনে এবং সুরধনীর পীরে হরিনাম সংকীর্তন করিয়া রসাস্বাদন করল অতএব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান বিষ্ণু আজি নিত্যানন্দ প্রভু ইয়া মহাপ্রভু রসেতা আস্বাদন করেন অতএব চৈতন্য মহাপ্রভুর আজি যে অন্তলীলায় আমি ফৌইলাঙ্গা অন্তলীলাত আর লুকিয়া টটরানির প্রয়োজন না পড়ের হান্দি ইহা বৃন্দাবন দাসে ফোন করিয়া মাতল অতএব চৈতন্যের কথার শ্রবণে সবার সন্তুষ্ট হয় দুষ্ট গণবিনে যেটা যেটাই মহাপ্রভুরে নাকর্তারা উতারে দুষ্ট বলিয়া মাতেছে মহাপ্রভুরে যেটা মহাপ্রভুরে নাকর্তারা ওটা সব সময় রাজ্য হান শাসন করেছিলা এবাকা সমাজ শাসনে হেনা তো তানুর আতে
থারগাও হান স্বাভাবিক খান কারণ দুষ্ট প্রকৃতির মানুতা দুষ্ট উহানরে কল করিয়া দরিয়া সমাজে শাসন করানির মানসিকতা থাই তারা এবং ওতার বিরুদ্ধে কৃষ্ণভক্ত সংগ্রাম করিয়া উবাই তারা লমিতেগা সত্যের জয়ুহান হত্যমূলে পরগা এহান আমার সমাজেও আমি দিই হেরহান এহান আমার সমাজে এবাকা যে চিত্র দিই হ্যার যেটাই মহাপ্রভুরে না করিয়ার বুতারা যেটাই আমার নামসাগরে আহিতারা যেটাই অনাচার খাদ্য খেইতারা অনাচার খাদ্য খেয়ার বলিয়া ফং করিয়া মাত্তারা উতাই আমার সাহিত্যহান রাহিয়াতস উতাই আমার সমাজের তীর্থহান বলিয়ার মহাসভাহান রাহিয়াতস এহান সত্যযুগ জয় বিজয় যেটাই কলি ত্রেতা যুগে আয়া রাবণ কুর্মকর্ণ জরমুই লাগা রাবণ কুর্মকর্ণ গা সেও দেশ শাসন করেছিল সমাজ শাসন করেছিল তাই বলিয়া রাবণ কুর্মকর্মর পক্ষে সমস্ত মানব জাতি থাইলেও লমইতেগা রামর জয় হইল বিভীষণর জয় হইল লক্ষণর জয় হইল সংগ্রাম করানি প্রয়োজন পড়েছিল হাইহান হনুমানে নিয়ামপারা হিম্পা সিলুয়ান হাইহান ওয়ালা সমাজাহান যেবাকা দুষ্ট মানুর আতে জারগা শ্রী শ্রী বৃন্দাবন দাসে পরিষ্কার মাতে চৈতন্য মহাপ্রভু না করতারা তা দুষ্ট মানুষ লগে দুষ্ট মানুষ সঙ্গ করতায় দুষ্ট মানুষ সমাজ শাসন করা নিকা বলে আকবার যে তারা কোনো আদর্শ নেই ইমে সমাজে নিজরে প্রতিষ্ঠা করা নিকা বলিয়া অন্যায়রে প্রশ্রয় দিয়া অন্যায় মানরে গসিয়া চলতা এর স্বাভাবিক যে সাথে দ্রৌপদীর বস্ত্র হরণ হান গসেছিলা কৃষ্ণরে অপমান করলাও হান গসেছিলা যদুগৃহ লাগাদেছিল হান গসেছিলা পঞ্চপাণ্ডবে পাঁচসান গাং মাগেছিল হান না দিয়া খাণ্ডব্য নান দেহান দেছিল হান ও গসেছিলা এবং তার মা ভীষ্মদেবর মতো মানু আগ কর্ণর মতো মানু এসাদে বহু জ্ঞানী কৃপাচার্য গাছি এসাদে মানুষ তাও নীরবতা পালন করিয়া অন্যায় উহানরে পরোক্ষভাবে সমর্থন দিছিল এহানরে সংগ্রাম করতে গিয়া পঞ্চপাণ্ডবে নিয়ামপাড়া হিম্পিলা অতএব সমাজ গঠনে দুষ্টজন এবং সৎসঙ্গ দোয়ানি লড়াই এহান দিনে এবং রাতি হানর দেখি জিনিস হান রাতিহান থাইতো তার লগে দিনাহান থাইতো অতএব হেনর কাবুলিয়া সাধু সঙ্গ যেটা কর্তারা মানুষ ডর পানির প্রশ্ন নেই এই ক্ষণস্থায়ী জীবনে আনার অন্যায় প্রশ্রয় করিয়া থানার মানসিকতা থানার থক নেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করিয়া জানা সমাজে যেটা অনাচার পরিবেশে যেটাই সমাজ শাসন করতাই বলিয়া অন্যায় আনরে গুড়িয়া যেটাই আটটারা তানু দিনাহান বিমুতে আজিতাইগা এবং বিবেকে হান যেদিন জাগ্রত হইত দিনুহান এমনও দুধ কা দুধ পানি কা পানি হইত ওয়ালা আমি গীতা পাঠ চৈতন্য ভাগবত পাঠ আর আজি পরিষ্কার ভাষায় দুষ্ট কারে মার তারাতা যেটাই আমার সংস্কৃতি হান না করতারা যেটাই আমার ধর্মহান না করতারা যেটাই মহাপ্রভু চৈতন্য দেবর প্রচলিত ধর্মহাল আমি শ্রাদ্ধ কর্ম করিয়া তা না করতারা ওটাই দুষ্টজন এবং উতার লগে সংগ্রাম করতারা ওটাই সৎসঙ্গ এবং দুষ্ট দতার লড়াই হান যেটাই রাজনৈতিক ক্ষমতা ল বা বিভিন্ন ক্ষমতা ল ধন জন বল রাক্ষস প্রবৃত্তি ল যেটাই আগবাড়ি আইতাই এটা হাবির মধ্যে একমাত্র আমার জীবনের উদ্দেশ্য হান কার লগে লড়াই করানি না গই আমার জীবনে কোনো স্বার্থ নেই একমাত্র কৃষ্ণ প্রাপ্তি হানে একমাত্র আমার প্রাপ্তি হান এর সাথে নিঃস্বার্থ সংগ্রামান করতে গেলে গা আমি নিঃস্বার্থভাবে কাম এটা করিয়া জানা কাজ বৃন্দাবন দাসে মাতের হান
অতএব চৈতন্য কথার শ্রবণে সবার সন্তুষ্ট হয় দুষ্টগণ বিনে, দুষ্টজনু তাই দুঃখ পিতারা। কৃষ্ণ নাম প্রচার করলে দুঃখ পিতারা তা দুষ্টজন, এবং সাধুজনু তা হারবই তারা। চৈতন্য মহাপ্রভুর এ শেষ খণ্ড হান যেহান আমি এবাকা প্রায় চৈতন্য বা অবতার লমনির পথে গেলাঙ্গা, দীর্ঘ 3-4 বছর যাবত আমি হ্যান পাঠ করিয়া এবাকা লমনির পথে গেলাঙ্গা। লমইলগা অধ্যায়ে হান যে যে ভক্তমানায় মনরাঞ্জা শ্রবণ করতায় তানু নিশ্চয় কৃষ্ণ দর্শন, কৃষ্ণ প্রাপ্তি হইতায় এবং মঙ্গল হইত। হেনামতে গৌরচন্দ্র সুন্দর নীলাচলে আত্মসংগোপন করি আসে কুতূহলে। গৃহীতানি চৈতন্য মহাপ্রভু যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ওয়ান একেবারে হাইহান, ওয়ান তার লীলার মাঝে আমি হার পেলাম এবং বৃন্দাবন দাস উমাতের হান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ও গৌর সুন্দর মহাপ্রভু চৈতন্যদেব নীলাচল শ্রীক্ষেত্রে জগন্নাথ পুরী ধামে নিজরে মনুষ্য বলিয়া প্রকাশ করিয়া গোপন করিয়া থইয়া লীলাতা করিয়া যার গৃহীতা। যদি তিহ ব্যক্ত না করেন আপনারে তবে কারা শক্তি আছে তারে জানিবারে। ঈশ্বরে করে হাত পেক বললে ঈশ্বর যদি প্রকাশ না করে তাইলে জীবের দ্বারা ঈশ্বর চিনানি অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা ধর্মগ্রন্থে 11 অধ্যায়ে অর্জুনের বিশ্বরূপ দে হইল। আর অর্জুনে হে কৃষ্ণ গোবিন্দ বলিয়া ডিগল গইয়া সমাধিয়া পড়েছিল। গরুড়রে ভগবান শ্রীকৃষ্ণায় তার উত্থান দেওয়াছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে তার ভক্তমানাইরে তার উত্থান দেওয়াছিল। আর আমি ভগবান শ্রীকৃষ্ণরে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ভগবান বলে আনি করান। আজি বৃন্দাবন দাস সেবনে মাতের হান চৈতন্য অবতারও চৈতন্য মহাপ্রভুয়ে তার অলৌকিক দর্শন খানি দেউইয়া গেছে গা। মহাপ্রভুর বাল্যলীলাতে আমি দেখলাম ইমাদ শশী মাতারা কুঠাগর ভিতরে থাইয়া নপুরর দনি হুনুইয়া শশী মাতারে বিভ্রান্ত করেছিলি। চর দুগই মহাপ্রভুরে চর করিয়া গেছি লাগা, মহাপ্রভুরা লাগাতে সে হুনাও তা পানার খাউলি। কিন্তু চরদগি যত আট্টারা মাহিয়া শশী মাতার গর্বে হমি লাগা এরে হেন অপূর্ব লীলা হান দে হইল হান। চৈতন্য মহাপ্রভু যে বাকা জরমশীল দিনুহান ও দিনুহান ফাল্গুনী পূর্ণিমার দিন হান গ্রহণ ধর সেদিন হান। গ্রহণ ধরলে স্বভাবত উলুধ্বনি অথবা হরিধ্বনি কর্তারা হান। অলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আসেন আপনি শ্রীহরি। এর তত্ত্ব হল মহাপ্রভু নামের ধ্বনিতে আহেছিল এবং মহাপ্রভু চৈতন্যদেব তার হুদ্দা কাটল, তার কাদানি আন ঠেম করলে হুদ্দা হরিবল হরিবল বলে কাদান ঠেম হছিল। এবং মহাপ্রভু চৈতন্যদেব শিবাস অঙ্গনে শিবাসর মরা পুতকগর লগে অতারিয়া কৃষ্ণ কথা তটরিয়া ব্যাখ্যা করিয়া অলৌকিক লীলাহান দর্শন করু আছে। এবং মহাপ্রভু চৈতন্যদেবে আর্তা অলৌকিক ক্রিয়ার মাঝে শিবাস অঙ্গনে হুকানা গাছে হিনৌদরু আছে এবং লমিতেগা বিষ্ণু খাটায় ভগবান বিষ্ণুরে শেষা দিয়া মরে পূজা করে বলে আসনানাথ বহেছিল। এবং হাব্যে শ্রদ্ধা কর্তারা বয়োজ্যেষ্ঠ মহাপ্রভু চৈতন্যদেবর আঙ্ক নাই নাই বলল 50 ঊর্ধ্বে জ্যেষ্ঠ অদ্বৈত ঠাকুরের মুরগর মাঝে চরণান্ত দিয়া মি ভগবান কৃষ্ণ
তর মুরগর মাঝে আছে গঙ্গা, গঙ্গাই মাগয় মর চরণ হাস স্পর্শ পানা মনিরিগ বলিয়া সাথে লীলাকাণ্ড মাহি করেছি। অতএব রামচন্দ্র অবতারে, কৃষ্ণ অবতারে, শ্রীহরি অবতারে যেটা যেটা অলৌকিক লীলাখানি আছে উহানিল আমি মাতে পারিয়ার যে শ্রীহরি ভগবান, সত্যের শ্রীহরি, ত্রেতায় শ্রীরাম, দ্রাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তো প্রভুয়ে নিজে যদি লীলা প্রকাশ না করে উতাইলে তারে কখনো আমি ভগবান বলে স্বীকার না করিয়া। আমার দুষ্ট প্রকৃতির মানুষ যেটাই দুষ্ট প্রকৃতির মনোবৃত্তিল মহাপ্রভুরে ভগবান না ওই তারা, অথচ সমাজস্থানে যে করে ভগবান বলে স্বীকার করতারা, তানু এই গ্রন্থ তা কোনোদিন না পা করেছে। পা করলেও তানুরাং এই গ্রন্থে তার তো ভাফুদই নাছে। নাস্তিক মানুরাং নেগেটিভ নাবুদক মানু যেটাই যে কোনো বিষয়ে হানার না মানে বিভ্রান্ত সৃষ্টি করানি মনি তারা প্রকৃতির মানু তা মহাশাস্ত্র মুহারাত আল্লো তানু গ্রহণ না করতাই। নাস্তিকর কাবুলিয়া কোনোদিন তাত্ত্বিক গ্রন্থ, আধ্যাত্মিক গ্রন্থ তা কোনোদিন মেংসেলানার সাদানে কাম না করে। যে সাদে অন্ধ ওরাং মেংসেল দে নাওহান আপাং পার কামহান ঠিক সাদে নাস্তিকে তারা গ্রন্থ পাঠ করিয়া হুনানি ইউয়ানো অন্ধ করাং মেংসেল দে নাহান পারা। অতএব মহাপ্রভু চৈতন্যদেব ভগবান এনাদা মাতা কোনো সন্দেহ থানা থক নেই। এবং সমগ্র মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজ মহাপ্রভু চৈতন্যদেবরে অবতারের শিরোমণি কলিযুগের চিন্তামণি বলিয়াই চলরাগ। দৈবে একদিন সার্বভৌমের সহিতে বসিলের প্রভুতানে লইয়া নিবৃতে বইয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি অলৌকিক লীলা মহাপ্রভে শিবাসঙ্গনে থাইতে যেটা যেটা দেওহাসে বাল্যলীলার তো লাগিয়া সন্ন্যাস লীলা পেয়া এ নবদ্বীপর লীলাহানর অলৌকিক কথা অনিমি মাতলু। এবাকা শ্রীক্ষেত্রে মহাপ্রভু 24 বছর পরে ভারতী গোসাই রাংত সন্ন্যাস দীক্ষা লইয়া আহিল। সন্ন্যাস দীক্ষা লইয়া আনার পরে মহাপ্রভু চৈতন্যদেবে শিবাসঙ্গনে যে সাদে অলৌকিক লীলা করে সে সাদে আজি মহাপ্রভু চৈতন্যদেব নীলাচলে অলৌকিক লীলা করা নিয়ে করল। অলৌকিক লীলাও তার পৈলাকার অকরাগৈ সার্বভৌম ভট্টাচার্যের লগে মহাপ্রভুর মিলন। গিরিথানি ভাগবত থান যদি হান্না পিয়ার উতালে চৈতন্য চরিতামৃত হান্না পিতা নাই। যে গোরাং ভাগবত জ্ঞান নেই ও গিরকুবই গোপী সম্বন্ধে হারপানোয়ারের, রাধা সম্বন্ধে হারপানোয়ারের, পঞ্চরসর বিষয়ে তা সুপ্র হারপানারে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্যরস পঞ্চরসের যে খেলাহান ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপী ইমা যশোদা বৃক্ষলতা গোবালক এটা হাবির লগে যে লীলা করেছে ও লীলাও তা আস্বাদন করতে গেলে গা ও লীলাও তার রসুতা ভাবুতার ভিতরে শুদ্ধ মনা হারল, শুদ্ধ বৈষ্ণব আগরেল, শুদ্ধ ভাবল শ্রবণ করলে উষা আস্বাদন করে পাররা। ঠিক উষাদে ভাগবত থান যে ওই হার না পার ও গিরকুগ চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্বন্ধে সুপর হার না পারব। ও আল গীতা আনরে শ্রীমদ ভগবত গীতা বলতারা, ভাগবতে আনরে শ্রীমদ ভাগবত বলতারা, চৈতন্য ভাগবতে আনরে শ্রী শ্রী চৈতন্য ভাগবত বলতারা এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ আনরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলতারা। ভারতবর্ষের সনাতন ধর্মের অন্য কোনো গ্রন্থ শ্রী শব্দগ নেই। শ্রী শব্দগ একমাত্র গীতা হানাতেই, ভাগবত হানাতেই, চৈতন্য চরিতামৃত হানাতেই আসে। কারণ শ্রী শব্দের অর্থ শ্রীমতী রাধা।
শ্রীমতী রাধা মানে প্রেমের গুরু, যে প্রেম হারল কৃষ্ণরে পানা পারিয়ার, যে প্রেম হারল কৃষ্ণরে সেবা করে পারিয়ার, যে প্রেম হারল কৃষ্ণর আসল রূপ ভজন ভাবুতা হারপা পারিয়ার, ঔহানরে শ্রী শব্দগল সম্বোধন করতানা। যদিও গীতাহানার মাঝে শ্রীমতী রাধার নাং এহান হুতা জাগাখানার মাহিত্য পেয়ার, তথাপিও গীতাহান হুনতে গেলে গা গুরুদেবা ওরাং আশ্রয় লইয়া গীতাহান শ্রবণ করাই লাগে, গুরুদেবা ওরাং আশ্রয় লইয়া গীতাহান পাঠ করানি লাগে। এহাররে ভুজানির কাউলিয়া গীতাহানার অকরাগত শ্রী শব্দগ দেনা অশেতা। অতএব শ্রী শ্রী চৈতন্য ভাগবত অর্থ এপে দুগ শ্রী লাগেছে, ভাগবত নার শ্রীয়াগ গীতাহানা শ্রীয়াগ, কিন্তু চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের শ্রীদুগ। আগ শ্রীমতী রাধা আর এক আগ শ্রীকৃষ্ণা, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা দগিরে আকসাটে হোমাদেনার গ্রন্থ হানুলতাই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ। রাধারে আশ্রয় করিয়া যে আস্বাদন কর্তারা গ্রন্থ হানুলতাই শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভগবত গীতা। চৈতন্য মহাপ্রভুরে আশ্রয় করিয়া যে গ্রন্থহানি আস্বাদন করিয়ার গ্রন্থহানি নাঙ্গানুলতাই শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৈষ্ণবগিরি গীতানি। অতএব ভাগবত জ্ঞান না থাইলে, গুরু দীক্ষা না থাইলে, গুরুদেবের আশীর্বাদ ছাড়া শাস্ত্র কথা কোনো কই বুঝে নোয়ার। তাই শাস্ত্র কথা বুঝানি হান দলাদলের বিষয় হান না গই, শাস্ত্র কথা বুঝানি হান রাজনীতির বিষয় হান না গই, শাস্ত্র কথা বুঝানি হান ঈশ্বর প্রদত্ত অলৌকিক কৃপার বস্তু হান। অলৌকিক কৃপা সমগ্র শশাগরা পৃথিবী রাজা গইয়া রাবণেন আনারেছিল, কংসই পানানো আরেছিল, শিশুপাল গাছি এবং ধৃতরাষ্ট্র মহারাজা গাছি কোনো গইও পানানো আরেছিল। এহান একমাত্র ধ্রুব গাছি প্রহ্লাদ গাছি অন্যায় প্রতিবাদ যেটাই করে পারেছিল, সত্য প্রতিষ্ঠার কাবুলিয়া বাপকর প্রদত্ত পতুগ এরা দিয়া সত্যর পতুগ ধরেছিলার প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র বসি। সত্য হাঞ্জে বাকা উবাকা আপন জন্য আবিষা তারা, উবাকা দলাদলি না করতারা। সত্য সদাই পূজনীয় গ্রহণীয়। অতএব সত্যবান অবলম্বন করলেই কৃষ্ণ ভক্ত গোনা পারতেইতা, সত্য অবলম্বন না করলে কৃষ্ণ ভক্ত গোনা নাইতে এবং মানব জীবনান অন্যায়ের পক্ষ লইয়া চিরজীবন অন্যায়কারী লোক দরিয়া মানব জীবন হান ব্রেথাই জিতইগা। অতএব সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। জীবনে হাব্বিতা দিয়ে রাধে পারর, কিন্তু অসৎসঙ্গ কোনো দিনেই অসৎসঙ্গ যেগো ধরে উগরটা কি দুর্ভাগা পৃথিবীত নেই। এটা আমি গুণের অধিকারী গোনা সত্ত্বেও কর্ণর মতো শক্তিশালী ত্যাগী এবং জ্ঞানী ব্যক্তিয়াগ অসৎসঙ্গ অবলম্বন করানির কারণে কর্ণর সাধারণে ভীর পুরুষাগ আজি মহাভারতে কলঙ্কর দাগ থাইয়া গেল, যার সাথে ভীষ্মদেব গাছে ওয়ালা মানব জীবনে পইলা সাধুসঙ্গ একমাত্র। জীবনে অনেক ক্ষতি হইতে পারে, কিন্তু সাধুসঙ্গর ফল উহার দিল আইল মিঠা। সার্বভৌম ভট্টাচার্য এগিরকে গো আমি ভাগবতর মাঝে উদ্ধব বলিয়া যে গো মাতিয়ার, যে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণর বেয়জ্ঞ এবং ভগবান শ্রীকৃষ্ণর প্রতি তার ভালোবাসা, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার যে প্রেম ভক্তি, এখন এমনও ডাটছিল যে কৃষ্ণ প্রসাদ সারা জীবনে ভোজন না করেছে। যে সাথে কৃষ্ণর মারব সুদামা কৃষ্ণরাং সম্পূর্ণভাবে কৃষ্ণর মারব সুদামা
যে সাথে কৃষ্ণরাং সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়া ভাগবতে কৃষ্ণর মারবাগর কথা মাতিক বললেই সুদামার কথা মাতিয়ার উষাদে ভাগবতে শ্রেষ্ঠ বেয়কাগ স্থানুহান দখল করে হিলতা উদ্ধবে কিয়া শ্রেষ্ঠ বিয়কাগর মান মর্যাদা অনুসরণ করে আদর্শ অনুসরণ করে উদ্ধবে পাশিলতা উপযুক্ত বিয়কাগ যেগ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব গৌরব করে হিলতা যে আমার বংশর মাঝে আমার গড়ের মাঝে এর সাথে গিরকাগ জরম আছে যেগ ভগবান নাই থাক মোর তাতে বিয়োগ নাই এরে আদর্শে আল্লাহ উদ্ধবে ভাগবতে ফামাহান দখল করলো হানিল তাই কৃষ্ণর বেয়ক উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ যেবাকা কোনো আগরে নিয়ম পারা ভানা পার উবাকা উত্তম বস্তু আন দেনার কা চেষ্টা করে যে কারণে উদ্ধবেরে উত্তম ফামুহান উত্তম বস্তুহান দেনার কা বলিয়া যা পেটে গতা চিঠি আহার লেখিয়া জাগা ব্রজ বৃন্দাবন ধামে মল্লেশিয়াহান করগা উদ্দেশ্যহান বৃন্দেশিয়াহানোর মাধ্যমে আর এক উচ্চ স্তরে সাধু সঙ্গ করে পারজ্ঞা বলিয়া কৃষ্ণ তাই বিষয় ব্রজগোপী রাধা ব্রজবাসী তাই আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণ বিষয়গ আর কৃষ্ণ আশ্রয় ইহাতা এ ব্রজধামর ইমা যশোদা নন্দ বাবা ভাৎসল্য রসর শান্ত দাস্য আশ্রয় সাক্ষ্য মাধুর্য রস এরে আশ্রয় এবং বিষয় এ দহানির মধ্যে বিশ্বে তৈলে যে বেদনাহান সৃষ্টি হয় প্রেম বস্তু হ্যান যে কতি কঠিন বস্তু হান প্রেম বস্তু হানে ব্যাকরণ না বিসারার প্রেম বস্তু হানে যুগ বিয়োগ না বিসারার প্রেম বস্তু হানে লাভ পুরস্কার না বিসারার প্রেমে হান যে বাকা স্বার্থর মা গঠনর ও বাকা স্বার্থ হান ইয়া দিলে প্রেম হান বাঘের কিন্তু নিঃস্বার্থ প্রেম বলতারা জিনিসে হান যেহানার পানার কোনা খৌরাং নেই যেহানার দেনার খৌরাঙা নেই থাক এ প্রেমে হান ভারতবর্ষের মাটিতে কোনো ফামে এহান না পাসি একমাত্র ব্রজধামে একমাত্র ধামহান যেহানার ইমাজসুদায় ভগবান শ্রীকৃষ্ণর মালক ইয়াও কৃষ্ণরাং তো পানার কোনো খৌরাং নেই যেপে শ্রীদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল গাছি কৃষ্ণর মারুপ ইয়াও কৃষ্ণরাং তো পানার কোনো খৌরাং না থসি যেপে বিশ্ববানু সুতার আসমন্দিনী রাধা কৃষ্ণর সাধনে গোয়ালা গরকা তেই রাস পরিচয় হাব্বি বিসর্জন দিয়া এটা মারা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী হুনার গ্রুপর এগয় কালা সেনা তারা কালা গুরুরা হাল শোবে গোরাং এই যে আত্মসমর্পণ করেছে যেহান স্বয়ং ভগবান ইয়াও রাধার প্রেমে হান উপলব্ধি করে না দেশ মানুষের জীবনে হাবিতা পেল যেগই একবার আক্ষরম কৃষ্ণ প্রেম পাবেলার যেগই আক্ষরম গোপী প্রেমে হান হার পাবেলার যেগই আক্ষরম মহাপ্রভুর জগতে হান মহাপ্রভুর ভক্ত তার প্রেমে তার সম্বন্ধে সাগরে হাতুরা বেলার সেই আনন্দ সেই নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কৃষ্ণ প্রেম ওহান কি মধুর এবং মধুর থেকে মধুরতম ওহান যে ওই চিনি ঘাসে ওই চিনির ফাত্তান হার পাশে সেলকম পিয়াসে ওই সেলকনর ফাত্তান হার পাশে ব্রজেবাসিয়ে কৃষ্ণ প্রেম যে হান পাশি ওর আমার দেখি গ্রন্থ পাঠ করিয়া পাশিয়ার না গই আমার দেখি ইয়ারি হুনিয়া পাশিয়ার না গই চিনির ফাত্তান ইয়ারিদের ওয়ান হুনানিত্য চিনি খাসে ওয়ানে সেলকমর ফাত্তান ইয়ারি দিয়া হুনের সতুয়ানা তো সেলকম ফে সতুহানে দিন রাতে পার্থক্য অতএব উদ্যোপেতে মথুরার ঠাই আহে কৃষ্ণলীলা তাহার পাহে তা নাই আহি গেল নৌদে আছে নাই কৃষ্ণের সম্বন্ধে তার জ্ঞান হেতা নাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ওয়ানে তা মুখস্থ করে হেতা নাই জগতে এনার হাবির গজর কৃষ্ণ ওয়ান লেরিকুলা রাং তো হুনে হেতা নাই বা কোনো মানুষ রাং তো হুনে হেতা নাই কিন্তু আহি গেলতে না দেছে নাই ইমাজ সুদাই যে কৃষ্ণরে কতিহান বানা পাছে ব্রজগোপীয়ে যে কৃষ্ণরে কতিহান বানা পাছি
ওয়ান গ্রন্থর দ্বারা লেরিক তাম কোরআনের দ্বারা ওয়ান হার পানি অসম্ভব অতএব ব্রজের রস ব্রজের হাম এহান কতি মধুর বস্তুহান এর হার পানিকা বলিয়া কৃপা করিয়া উদ্ধপরে ভগবান শ্রীকৃষ্ণায় ব্রজে দিয়া পেঠা দেছি আজিকার মাধুর্য রসর এ খনিগত গেছেগা এগিরকে কলিযুগে উদ্ধপুগ বারোয়া জরমরিগাতা সার্বভৌম ভট্টাচার্য গিরিথানি সার্বভৌম ভট্টাচার্য যে গ উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র মহারাজা রাস পণ্ডিত গো যে গ বৈষ্ণবগিরি গীথানি উড়িয়া জাতি বাঙালি জাতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি ভাষা হানাত্ম হংসেহান সমান ভাষা সমান সংস্কৃতি সমান মানুষ ওয়াল বিষ্ণুপ্রিয়া মণিপুরী উড়িয়া বাঙালি এক সংস্কৃতি এক ধর্ম এক ভাষাল আমি বিশ্বর বুকে পরিচিত আছি আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে রথযাত্রা করার এহার একমাত্র উড়িয়া জাতির প্রভাব ফান বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা সংকীর্তন নাম সংকীর্তনের উত্তম যে পরিবারের মধ্য দিয়ে আমি ইশালপা ডাকুলা করিয়ার এন বাংলার প্রভাব ফান এর কারণ তাই বাংলা ভাষা উড়িয়া ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আদিতে আখ্যানঠার এই টটরা সিহান যেহানো না মাগধী প্রাকৃত যেহানরে উত্তর পূর্বাঞ্চলের ভাষাহান ভারতবর্ষের মাটিতে চারিহান ভাষা আছিল উতারমা উড়িয়া বাঙালি বিষ্ণুপ্রিয়া মণিপুরী অসমীয়া এই চারিহান জাত উত্তর পূর্বাঞ্চলের মানুষ থকইয়া আমার উত্তর পূর্বাঞ্চলীয় ভাষাহান তাই মাগধী প্রাকৃত ওয়ালা আমার ভাষাহানের লগে অসমীয়ার মিল আমার ভাষার লগে বাংলার মিল আমার ভাষার লগে উড়িয়ার মিল ওয়ালা চৈতন্য মহাপ্রভু যে বাঁকা প্রচার করলো বাঁকা উড়িয়া জাতি মহাপ্রভুরে গ্রহণ করলা বাঙালি জাতি তার জাতি হানাতে গ্রহণ করলা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীও মহাপ্রভুরে আপন করিয়া নেছিয়া সমস্ত ভারতবর্ষের মাঝে উড়িয়া জাতিয়ে মহাপ্রভুরে আপন করেছিলা মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাপ্রভুরে আপন করেছিলা যেহানোর প্রমাণহান মণিপুরের ভাগ্যচন্দ্র মহারাজ উড়িয়ার প্রতাপরুদ্র মহারাজ প্রতাপরুদ্র মহারাজার রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য আমার নাস্তিক গোষ্ঠী যেটা কত গ আমার সমাজে সাহিত্যর সংগঠনে তা দখল করিয়া মহাপ্রভুর বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে যে তাই আট্টারা তানো কতিরও লেরিক নাতাম করিয়া যে সাথে লেরিক নাতাম করিয়া বানালে পড়তারা ও সাথে লেরিক নাতাম করিয়া ধর্মলে পড়ানি চাই তারা কিন্তু এ নাস্তিক গোষ্ঠী তাই আজি আস্থা মহাপ্রভুর ধর্ম হানরে বাঙালি ধর্মহান বল তারা গিরিগিথানি যেটাই শ্রবণ করতারা তানু আক্রম হারপিকতা সার্বভৌম ভট্টাচার্য বাঙালি গ সার্বভৌম ভট্টাচার্যতে বাঙালি গো না কই নাই ভট্টাচার্য টাইটেল হান থাইলেই বাঙালি তারা থা সার্বভৌম ভট্টাচার্য উড়িয়া জাতির মানুষ তাতে গৌরীয় বৈষ্ণব বই নাই পিছে দে বেঙ্কট ভট্টর পুতক রঘুনাথ ভট্ট দক্ষিণ ভারতের বাবুন গ তাই ভট্টাচার্য ইলা বলে একটা আমি বাঙালি থাক মহাপ্রভু চৈতন্যদেব ধর্ময়ানাথ উড়িয়া জাতির রায় রামানন্দ উড়িয়া জাতির স্বরূপ ধাম দামোদর গাছি মহাপ্রভু সম্প্রদায় আছে তাতে বাঙালি না হই না অতএব বাঙালি বলিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে যে অপব্যাখ্যা করিয়া বাঙালি আগ্রাসনত্ব জিংতাইয়ার বলিয়া মহাপ্রভুর বিরুদ্ধে বাঙালি আগ্রাসনত্ব জিংতাইয়ার বলিয়া বাংলার বিরুদ্ধে যে মূর্খ জাতীয় মানুষ যেটাই লেরিকটিতা নাতাম করিয়া যেটাই সমাজে বিভ্রান্ত সৃষ্টি করতারা তানুর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আন কমসে কম লেইকর পাতা উতা মানো একটা হিম্পিয়া লেখে দি তারা মাহিতে উতা পাকড়ানি থক এবং তা পাকড়িয়া উতার সম্বন্ধে হারপিয়া সমাজে বিভ্রান্তি এটা সৃষ্টি করলে তো ইয়া করেন নাই মহাপ্রভুর গৌরীয় বৈষ্ণব ধর্মে উড়িয়া জাতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি যে অবধান এহান একমাত্র ভাষাগত মিল সাংস্কৃতিকগত মিল এবং জেনেটিক মিলাহান আছে আরো এহান ওরহান যে কারণে আজি সার্বভৌম ভট্টাচার্য বলতে আমি হাবিয়ানে মাতলাংহান এগো বাঙালি গো সার্বভৌম ভট্টাচার্য বাঙালি গো না উড়িয়া গো
মহাপ্রভুর লগে সঙ্গ করেছে গ ধ্রাপর যুগে কৃষ্ণ অবতারে উদ্ধব গ আয়া কলিযুগে সাবম ভট্টাচার্য ইয়া জন্মছে আজি কলিযুগ সাজে সাদে দ্রাপর যুগে সার্বভৌম ভট্টাচার্যরে প্রভে কৃপা করেছিল সাদে আজি কলিযুগ মহাপ্রভু চৈতন্য দেবে সার্বভৌম ভট্টাচার্যরে কি সাদে কৃপা করেন উহার আজি বৃন্দাবন দাস গিরকে ব্যাসস্বরূপ বৃন্দাবন দাস উহান ব্যাখ্যা করিয়া দৈবে একদিন সার্বভৌমের সহিতে বসিলেন প্রভু তানে লইয়া নিবৃতে প্রভু বলে শুনো সার্বভৌম মহাশয় তোমারে কহি যে আমি আপন হৃদয় জগন্নাথ দেখিতে যে আইলাম আমি উদ্দেশ্য মাল এথা আসো তুমি গিরিথানে সার্বভৌম ভট্টাচার্য জগন্নাথ পুরী ধামে উড়িয়া মানু তারে উদ্দেশ্য করিয়া মহাপ্রভু মাতের তা মি পুরী ধামে আইলো আয়া জগন্নাথরে দর্শন করলুগা জগন্নাথরে দর্শন করানির পরে জগন্নাথরা আমি লিননার কথা আসিল গ কিন্তু জগন্নাথ ওরা আমি লিননার কারণ আনিল তাই জগন্নাথে মেতে আজ্ঞ হানতে প্রভু জগন্নাথ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ তিনগিরে আলাদা বলে রুগ নাস্তিক গ দুষ্ট গ এবং উতার মিথং দেহানিও পাপ উতার লগে সঙ্গ করানিও পাপ চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ বজেন্দ্র নন্দন জগন্নাথ তিনগি আজ্ঞ এখন না বললেতে ও বিষ্ণু পিয়ামণি পুরীও না গই ওয়াল আমি বারে বারে মাতে হিলুতা যেটা যেটা সমাজর তীর্থস্থান হান যেহান ও তীর্থস্থানু হান যেহানরে আমি নিখিল বিষ্ণু পিয়ামণিপুরী মহাসভা বলিয়া ওয়ান তীর্থহান ওহানাত অনাচার মানুষ অনাচার চিন্তাধারার মানুষ সমাজ বিরোধী মানুরে কোনোদিন উশাসনে দিয়া তানুরে দলাদলি খেলানি ঠক নেই এন গীতাই নিন্দা করেছে গীতাই মাতেছে হান যত যত আচরতি শ্রেষ্ঠত তৎ এব ইতরো জনা ভগবান শ্রীকৃষ্ণর গীতাহান যদি ইয়া করিয়ার গীতাই মাতে হেতা অনাচারী দুষ্ট প্রকৃতি ষড়যন্ত্রকারী মূর্খ জাতীয় মানুষ যেটাই পণ্ডিতর আচরণ কর্তারা উতারে কোনোদিন উশাসনে দেনা না করে উতাইলে সমাজ উহান দেশ উহান ধ্বংসইতই নষ্টইতই ওরা আটকা করা কোনো নেই এর মোর কথা হান না ওই গীতার কথা অতএব আজি আমি যেহানরে তীর্থহান বলিয়া যেমন ব্যাসাসনা হান বা নিখিল বিষ্ণু পিয়ামণিপুরী মহাসভা বা সাহিত্য সভা চৈতন্য মহাবৎসঙ্গ রাধা মাধব এটাতে পূজার জিনিস নাই এটার মাঝে পূজনীয় মানুষ থাইতা যেতারা কলঙ্কিত দাগ থার যেটাই সমাজ বিরোধী কমেন্ট দিতারা সমাজ বিরোধী পথে আটটারা তানুরে আমি থার্ড ক্লাস লেভেল আনা থনা পারি আর কিন্তু ফার্স্ট ক্লাস লেভেলে ফুলর মালা দেনাতে নারী আর নাই এরে আদর্শ হান আমার তার সমাজে ধরিয়া থনা এবং এহান এরে আদর্শতা ধরিয়া থপারলে এরে আদর্শতা ধরিয়া থনার কা ভগবান শ্রীকৃষ্ণ গীতাত বারে বারে উপদেশ দিয়া গেছে গা তো আজি সার্বভৌম ভট্টাচার্য উড়িয়া পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিত গ যে সাথে দিগ্বিজয়ী পণ্ডিত কাশ্মীরি কেশব যে করে মহাপ্রভু চৈতন্য দেবের 16 বছর বয়সে গঙ্গাহানার তীরগত হারাছিল ঔষধে দিগ্বিজয়ী পণ্ডিত গ সার্বভৌম ভট্টাচার্য এ সার্বভৌম ভট্টাচার্যের উদ্দেশ্য করিয়া চৈতন্য দেবে মাতের হান মিতে জগন্নাথ তুগই মিয়ে আজ্ঞান্তে জগন্নাথ পুরীত আনার উদ্দেশ্য হান জগন্নাথ দর্শন করানি হানোর লগে লগে তোর লগেও মতা দেখা করানি গানে উদ্দেশ্য হান মূলত মতা মুখ্য কর্ম গৌণ কর্ম মুখ্য কর্ম হানতে তোর লগে দেখা করানি কারণ মিতে জগন্নাথ যে ও জগন্নাথ ওতে মল অতার তৈ গোনা হই নাই জগন্নাথরের লগে মিতে অতারা নারী জগন্নাথর লগে অতারানির মতো পরিবেশও আনতে মরাং নেই নাই অতএব জগন্নাথ পুরী ধামে তিয়াসত তোর লগে তুমি অতরা পারহরি তোর লগে মি কৃষ্ণ কথা গুজুরে পারহরি অতএব তোর লগে থাইলে তোর লগে অতারলে মি কৃষ্ণ কথা নিয়ামপারা আনন্দ পেইত অতএব জগন্নাথ আমারে কি কহিবে কথা তুমি সে আমার অভদ্র সিন্দিবে সর্বদা তোমাতে সেই বৈশে কৃষ্ণের পূর্ণ শক্তি
তুমি যে দিবারে পার প্রেম কৃষ্ণ প্রেম শক্তি গিরি থানি এর কথা হলো বুঝিল হান অতএব এ কথা হলো তা বুঝিল হান কুংহান তরাং কৃষ্ণর পূর্ণ শক্তি হান তরাং বিরাজমান এবং কৃষ্ণ প্রেমে হান তি হবা করে হার পাহ এর কথা হলো মহাপ্রভে মাতলো হান তি তরে তি না চিনতে পারে মিতে তরে চিল্লু কিয়া বলে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে মোর বেয় গয়া জরমশির উদ্ধপুগ যে ঘরে মি ব্রজ বৃন্দাবন ধামে রাধারানী কৃষ্ণ প্রেমে হান হারপাগা বলে ডিয়া পেটে দিছিল এবং তি দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে উদ্ধব হইয়া রাধার সঙ্গ করিয়া রাধার মাধুর্য প্রেম হার পাহাদ ব্রজরসে হান্তি হার পাহাদ অতএব মি যেহেতু সন্ন্যাসী গইলু হানতে মোর সন্ন্যাসীনার মুখ্য কারণ তাই ব্রজের রাধা প্রেমে হান ব্রজর পঞ্চরসে হান শান্তদস্য সাক্ষ্য বৎসল্য মাধুর্য রসে হান জগতরে ফঙ্করানি কামি আহাসুগত কইয়া এ রসে হানি তোরা আছে হানতে তোরাং তুমি হানি আস্বাদন করানি মনিয়া মি জগন্নাথ পুরীতে তোর দর্শন করাত আইলু হান এতে তোমারও আমি লইলু আশ্রয় তাহা করো যে রূপে আমার ভালো হয় মি তোরাং আশ্রয় লইলু আশ্রয় লইয়া যাব যে কৃষ্ণ তারে নাহিত যে তোরাং মি শরণাপন্ন হইলু এবং মরে কৃষ্ণ কথা খানি বুঝা গিরি থানি সমীহানও আমার নির্ধারিত সমীহান ওই নেটওয়ার্ক আনও খানি ডিস্টার্ব দে এবাকা মহাপ্রভু চৈতন্যদেব সার্বভৌম ভট্টাচার্যের আশ্রয় লইল এবং সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুরে শিক্ষা দিতই এহা একেত 14 নম্বর পেয়ে আমি পাঠ করলো আগামীতে বৃহস্পতিবার চন্দ্রকুমার অজাগিরকে এহার 14 নম্বর পেয়া পাঠ করিয়া হুনুইতই ধারাবাহিকভাবে পাঠে হালামি জিতাঙ্গাইয়া হাবিয়ানে হবাইয়া থাক জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ 12 চৈতন্য ভাবসঙ্গর বক্তমানায় রাধে 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 রাধে।